পুরো জমে গেছে। জয় গুড মর্নিং ফ্রম রাজস্থান জয়পুর। আমি চন্দন দ্য ট্রাভেল আওয়ারে তোমাদের আরও একবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রাজস্থানে ডে 3, আর আজকে আমরা অ্যাকচুয়ালি ডে 3 বলতে পারো বা ডে 2 বলতে পারো, কারণ সেই হিসাবে ডে 2 বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকে আমরা একটা মেন যে কারণে রাজস্থান আসা, যে খাটুশ্যাম বাবার দর্শনের জন্য, তো সেইটাই আজকে আমরা করতে চলেছি। কারণ রবিবার আমি জানি ভিড় হয় প্রচুর, তো কিছু করার থাকে না। কারণ হচ্ছে সোমবার মঙ্গলবার গ্যারাস আছে, তো এখানে যার জন্য বন্ধ থাকবে মন্দির। তো আমাদের আজকেই যেতে হবে রবিবার, আর নাহলে বুধবার যেতে হবে। তো আজকে ছুটি ছাটার দিন আছে, তো আমি ভাবলাম চলো বেরিয়ে পড়ি আজকে। তো আজকে বেরিয়ে পড়বো, আজকে যাব খাটুশ্যাম বাবার মন্দিরে। তো আমি রেডি হয়ে গেছি, ইন্দ্রনীলদা রেডি হচ্ছে। তো এখন প্রায় 5টায় উঠেছি, এখন 6টা বাজে, সব কিছু করে 6টা বাজে। তো এরপর আমরা বেরিয়ে যাবো। এখান থেকে প্রায় 1 ঘন্টা 14 মিনিটের রাস্তা আছে বাই রুট, তো আমরা সেটাই যাব। দেখা যাক কতক্ষণে গিয়ে যেতে পারি না পারি। গিয়ে ওখানে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তোমরা যদি কেউ খাটুশ্যাম বাবার মন্দিরে যেতে চাও, তাহলে একদম এখান থেকে তোমরা বাস যাচ্ছে রিঙ্গাস পর্যন্ত, তোমরা বাসে করে যেতে পারো। তারপর ওখান থেকে হেঁটে সবাই যায়, বা ওখান থেকে তোমরা গাড়ি বুক করে টোটো ফোটো বুক করেও যেতে পারো। চলো, রাস্তায় দেখা হচ্ছে। ফাইনালি আমরা এবার বেরিয়ে পড়ছি এখন খাটুশ্যাম বাবার মন্দিরে যাওয়ার জন্য। এই হচ্ছে ইন্দ্রনীলদা গাড়ি বেরিয়ে করছে, একদম দুজনে মিলে আমরা এখন যাব। বসি, চলো। এই হচ্ছে ইন্দ্রনীলদার ফ্ল্যাট। আরে বাস, হচ্ছে ফ্ল্যাট। কি অসুবিধা হচ্ছে? চলো, এরপর রাস্তায় আপডেট দিচ্ছি তোমাদের। চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। রিফিল করে নিলাম, অয়েলটা রিফিল করে নিলাম। এই হচ্ছে পেট্রোল পাম্প। এখানে 560 টাকার আমরা অয়েল রিফিল করে নিয়েছি। 104 টাকা 75 পয়সা। হ্যাঁ, তো 104 টাকা 104 টাকা 75, 104.75। তো প্রাইস এখানকার আমাদের ওখানকার মতোই, আমাদের থেকে একটু কম, কারণ 105 টাকা আমাদের ওখানে দাম আছে। যাই হোক, আমরা এখন এখান থেকে পেট্রোল রিফিল করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সোজা যাচ্ছি রিঙ্গাস। তো এখনের মতো টাটা। এতটা ঠান্ডা, দেখতে পাচ্ছ মুখ দিয়ে কি বেরোচ্ছে, রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে, এত ঠান্ডা। আর হাত পাত পুরো জমে গেছে। হয়েছে দেখে এসছি এখানে, পুরো জমে গেছে, হাত সেঁকা হচ্ছে এখন এখানে। ঠিক আছে, পুরো জমে গেছে। আর ওই যে সূর্য দেখতে পাচ্ছ তোমরা, একদম দুটো গাড়ির মাঝখানে ফাঁক দিয়ে, হেভি লাগছে। আমরা যাচ্ছিলাম আর 15 কিলোমিটার
20 কিলোমিটার মতো টানা হলো, টানার পর আর পাচ্ছি না, এত ঠান্ডা লাগছে। বাইক রেখে এখানে একটা ধাবা, আর এখানে রাস্তার ওপর তোমরা অজস্র ধাবা পাবে, অজস্র। এই দেখতে পাচ্ছ হাত একদম ডাইরেক্ট আগুনে সেকা হচ্ছে পাঁপড়ের মতো, তাও কিছু হচ্ছে না, মানে এত ঠান্ডা। আর তোমাদের বলে দিই, এই রাস্তার ওপর, এই হাইওয়ের ওপর তোমরা যদি আসো, এখানে অনেক ধাবা পাবে, ডান দিক বাঁ দিকে প্রচুর ধাবা আছে। মানে খাওয়া দাওয়ার যদি কোনো প্রবলেম বলো কোনো প্রবলেম হবে না। তো তোমরা এই ধাবার মধ্যে এসে মানে চা কফি টফি থেকে শুরু করে খাবার দাবার সব কিছু পেয়ে যাবে, খেতে পারবে। আর এখন আমরা আপাতত যাচ্ছি সামনে ফ্যামিলির দিকে, এগোচ্ছি খাটুশ্যাম বাবার দিকে আস্তে আস্তে। আর রাস্তা ফাঁকা, ঠান্ডাও, বিভৎস ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে পুরো। তো দেখতে পাচ্ছ শুধু গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে হু হু করে, এই হচ্ছে ফাঁকা রাস্তা একদম। এই শিক্ষা রোড থেকে আমরা আবার বাঁদিকে ঢুকে যাচ্ছি, বাঁদিকে এই রাস্তাটা নিয়ে নিলাম। লিঙ্ক রোড এটা, এই এখানে দেখতে পাচ্ছি তোমরা, এখানে খাওয়ার জায়গা পাওয়া যাচ্ছে। देखिए आगे भी मिलेगा, हम देख के। नहीं, हमारे को ये 1000 का बंडल मंगा के रखते हैं ना, हम 1000 रुपये की बंडल मंगा के रखते हैं। और ये वाला कितना, ये वाला ध्वजा कितना? आप 50 में लेके दिए, आपको 30 में दे देंगे। क्या बोल रहे हो आप, तो बहुत चल ज़्यादा बोल रहे हो। और तो ठीक है यार, ये आपका गुलाब का फूल है? गुलाब का मंदिर के पास में मिलेगा, उधर मिलेगा ना? यहाँ से इतना दूर खराब हो जाती है। हाँ, खराब हो जाती है इतना दूर में है ना मंदिर के। और ये ले लिया ध्वजा, और जी है हमारा खाटूश्याम का। हम जा रहा है खाटूश्याम। अभी দেখতে পাচ্ছ বাঁদিকে সব দোকানে সব ভাজা ভাজা পাওয়া যাচ্ছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে মোটামুটিভাবে। আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আজকে সানডে, যেহেতু ভিড় হবে একটু, দেখতে পাচ্ছি সবাই জলদি কেটে যাচ্ছে। দেখো Yes, sir. তো আমরা চলে এসেছি অনেকটা রাস্তা, আর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর সামনে এখানে হচ্ছে 4 হুইলার পুরো বন্ধ করে দিয়েছে, 2 হুইলার এখন অ্যালাও আছে। আর একটা হচ্ছে সামনেই দেখতে পাচ্ছ তোমার ধুরন্ধর চলে এসছে, আমরা এসে গেছি কাছাকাছি। এটা হচ্ছে গেট, এখানে সবাই রিল ছবি সবাই তোলে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাচ্ছি এখন আস্তে আস্তে। জুতো রেখে দিয়েছি, জুতো রেখে দিয়ে
আমরা এগিয়ে যাচ্ছি, কারণ এমন জায়গায় জুতোটা রেখেছি যেখানে মন্দির থেকে বেরোবো, সেখান থেকে জুতোটা পরতে পারবো। ওখানে রেখে দিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে, মন্দিরের দিকে। আর একটা জিনিস হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ প্রসাদ নিয়ে নিয়েছি, 100 টাকা করে প্রসাদের নিয়েছে। আর গোলাপ পাওয়া যাচ্ছে 20 টাকা করে। তো গোলাপ আমাদের নিতে হবে, গোলাপটা নেওয়া হয়নি। তো গোলাপটা নিয়ে তারপর আমরা যাবো আস্তে করে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আগে দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ লোকের ভিড়, আমরা প্রায় চলে এসেছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন গেটের এন্ট্রি। এখান দিয়ে ঢুকতে হবে আমাদের এবার। তো এখানে কথা বলে নিতে হবে কোন গেট দিয়ে ঢুকবো কি ঢুকবো জেনেই। আমরা জয় দেখো তোমরা ভিড় দেখো, এই ঘুরিয়ে ঘুরিয়ে লাইনটা নিয়ে যায় সুন্দরভাবে। লাইন কিন্তু একটু দাঁড়িয়ে থাকে না, পুরো সব কনস্ট্যান্ট চলতে থাকে, লাইন দাঁড়িয়ে থাকে না। আমরা আলটিমেটলি চলে এসেছি। এই খাটুশ্যাম বাবা সম্বন্ধে জানো না তো তোমাদের বলে দিই। তোমরা এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে, এখানে হচ্ছে ইত্যারগুলো, এই জায়গাগুলো দিতে পারো তোমরা। আর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। দেখতে পাচ্ছ বাবাকে দেখে দর্শন করে তারপরে ইত্যার দেবো, ইত্যার গোলাপ সব দেবো। তো চেষ্টা করছি যতটা যা করার। তোমরা দেখতে পাচ্ছ ইন্দ্রনীলদার হাতে আমি এই ইনস্টাটা ধরিয়ে দিয়েছি। এবারে তোমাদের বলি, এই শ্যাম বাবা মহাভারত থেকে এই শ্যাম বাবার বা আবির্ভাব বলতে পারো। খাটুশ্যাম বাবার আসল নাম হচ্ছে বারবারি। বারবারি হচ্ছে আমাদের ভীম, মহাভারতের যে পাঁচও পাণ্ডব ছিল, সেই 5 পাণ্ডবের মধ্যে ভীমের পুত্র হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হচ্ছে এই বারবারি খাটুশ্যাম বাবা। সেটা শ্রীকৃষ্ণের আশীর্বাদের জন্য এখন শ্যাম বাবা নামে পরিচিত পাচ্ছে। এখন ঘটনাটা হচ্ছে যেটা, যে কি করে উনি শ্যাম বাবা বা খাটুশ্যামে রূপান্তরিত হলেন। বারবারি তার সাধনার দ্বারায় শিব এবং পার্বতীর কাছ থেকে একটি বরদান পায়। সেই বরদানের এগেনস্টে বারবারি 3টি বাণ পেয়েছিল। সেই 3টি বাণ দিয়ে সে যা চাইবে তাই করতে পারবে। তো সে চেয়েছিল যে মহাভারত যুদ্ধে অংশগ্রহণ করতে, এবং সেখানে তিনি চেয়েছিল যে আমি যে দল হারবে তার হয়ে আমি লড়ব। তো সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ যখন জানতে পারে যে বারবারি এরকম যুদ্ধে অংশগ্রহণ করবে, তখন তিনি একটু চালাকির দ্বারায় তিনি বারবারির কাছে যান এবং বারবারিকে বলেন যে তুমি কার হয়ে, কোন দলের হয়ে তুমি মহাভারতে যুদ্ধ করতে চাও। তখন বারবারি বলে যে দল হারবে সে দল। তো তখন বলে যে তুমি এই 3টে বাণের দ্বারা কীভাবে যুদ্ধ জয় করবে। তখন বলে যে প্রথম বাণটি হলো যে যারা আমাদের শত্রু নয় তাদের চিহ্নিত করবে প্রথম বাণটা, দ্বিতীয় বাণটা যারা শত্রু তাদের চিহ্নিত করবে, আর তৃতীয় বাণটা আমি যখন ছাড়বো বাদ বাকি সব শত্রুদের আঘাত করে মেরে দেবে। এইভাবে যুদ্ধ জয় করবে। বলেন যে তুমি এই বাণের পরীক্ষা তুমি বলো, দেখাও। তখন বারবারিকে বলে যে সামনের যে গাছটি আছে, এই গাছটার মধ্যে যতগুলো পাতা আছে, এই তোমার বাণ কি সমস্ত পাতা ছিদ্র করতে পারবে? তখন সে বারবারি বলে হ্যাঁ পারবে। তখন শ্রীকৃষ্ণ একটা পাতা পায়ের তলায় চেপে রেখে তিনি তখন বলেন ঠিক আছে তুমি তাহলে উদাহরণ দাও। তখন বারবারি বাণ চালায় এবং সমস্ত গাছের পাতা ছিদ্র হয় এবং শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে আটকে যায়। তখন শ্রীকৃষ্ণ বলে যে পাটা তখন সরিয়ে নেয় এবং শ্রীকৃষ্ণ দেখে ওই পাতাটাও ছিদ্র করে। শ্রীকৃষ্ণ জানতেন যে বারবারি প্রচুর দানী, কারণ তিনি তার মায়ের থেকে যখন জিজ্ঞেস করেছিলেন যে আমি কি করব, তখন তার মা বলেছিলেন যে কেউ যদি দান চায় কিছু জিনিস তাহলে তাকে ফেরাবে না। তো শ্রীকৃষ্ণ সেই জায়গাটা কাজে লাগিয়েছিল এবং শ্রীকৃষ্ণ তখন বলে যে আমি তোমার থেকে কিছু দক্ষিণা চাইছি বা দান চাইছি, তুমি সেই দানটা কি তুমি দিতে পারবে? তখন বারবারি বলে হ্যাঁ দিতে পারবো। তখন শ্রীকৃষ্ণ বলে তোমার মস্তকটা আমায় দান করো, মানে তোমার শীষটা আমায় দান করো, মাথাটা। তখন তিনি এক কথায় মাথাটা দান করেছিলেন। তো উনি শ্রীকৃষ্ণের কাছে একটা চেয়েছিলেন জিনিস, যেটা বলেছিলেন যে আমাকে এমন জায়গায় রাখুন যেখান থেকে আমি পুরো মহাভারতের যুদ্ধটা আমি দেখতে পাবো। এবং শ্রীকৃষ্ণ বলে ঠিক আছে তাই হবে। এবং যখন শীষ দান হয়ে যায়, মানে শীষ দান যখন সে স্বইচ্ছায় যখন শীষ দান করে, তারপর সেই মাথাটা
মহাভারতের যুদ্ধ চলাকালীন একটা উঁচু পর্বতের ওপর রাখা হয়েছিল, যেখান থেকে তিনি সমস্ত যুদ্ধটা দেখেন। এবং তারপর যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ ওনাকে বরদান দেন, বারবারিকে বরদান দেয় যে আমার নাম শ্যাম, আমার নাম অনুসারে কলিযুগে তোমার নাম হবে শ্রী শ্যাম, এবং কলিযুগে তুমি প্রচুর প্রচারিত হবে এবং সমস্ত ঘরে ঘরে থেকে তোমার কাছে লোক যাবে। আর সেইটা বলে মহাভারত যুদ্ধর পর ওই শীষটা নদীর জলে অর্পণ করে এবং নদীর সেই মস্তকটা আস্তে আস্তে খাটুতে, রাজস্থানের খাটুতে গিয়ে দেখা যায়। এখানে মন্দির স্থাপন হয় এবং খাটু শ্যাম মন্দির নামে পরিচিত হয়। দর্শন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি। যে দোকানে জুতো রেখেছি সেই দোকানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। এই দেখতে পাচ্ছ সামনে যাচ্ছি এগিয়ে দোকানে দিকে এগিয়ে আস্তে আস্তে। এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে বাড়ির দিকে। আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, আমরা পার্কিং থেকে গাড়ি নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। এখনকার মতো টাটা।